রাজু ভাই, আমার একটা প্রশ্ন ছিল। শিওর, বলেন। এই ভাই, অ্যাড ক্যাম্পেইন এবং অ্যাডস এর মধ্যে পার্থক্য কি? অ্যাডস অ্যাডস ক্যাম্পেইন এবং অ্যাড সেটআপ, অ্যাডস ক্যাম্পেইন কি সেটা? মানে অ্যাডস ক্যাম্পেইনটা কি আর অ্যাড সেটআপটা কি, এর মধ্যে কিছু আছে? অ্যাডস ক্যাম্পেইন হচ্ছে ওই যে সম্পূর্ণ কাজটা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন, আর অ্যাডস সেটআপ হচ্ছে সবকিছু সেটআপ করে দিবে আর কি, বুঝতে পারছেন? অ্যাডস অ্যাকাউন্ট সেটআপ মানে অ্যাকাউন্টের ওই যে সেটিংগুলো দেখাইলাম, ওই সেটিংগুলো সে সেটআপ করে দিবে। ও আচ্ছা। দেখেন, আমরা আজকে একটা অ্যাড রান করব। অ্যাডটা হচ্ছে গতদিন আপনাদের রান করে দেখাইছিলাম। হ্যাঁ, আজকে বলছিলাম যে লিড জেনারেশন এবং অ্যাপ ইনস্টল। আচ্ছা, ট্রাফিক অ্যাড সেম, একদম সেম, সবকিছু সেম। জাস্ট কি করবেন আপনারা, নামটা দিবেন আওয়ার টেস্ট CMPAIN টেস্ট ক্যাম্পেইন। তারপরে কি চান আপনি, কোথায় ট্রাফিক চান, ওয়েবসাইটে ট্রাফিক চান নাকি অ্যাপে ট্রাফিক চান নাকি মেসেঞ্জারে ট্রাফিক চান নাকি হোয়াটসঅ্যাপে ট্রাফিক চান, যেখানে দিবেন আমরা প্রথমে যাচ্ছি ওয়েবসাইটে ট্রাফিক। আপনার ডেইলি বাজেট, আমার ডেইলি বাজেট হচ্ছে $5 তা আপনি চাইলে একটা এন্ড ডেট দিতে পারেন যে আমার এত তারিখ এন্ড, আপনি না চাইলে নাও দিতে পারেন। ক্রিয়েট এ নিউ অডিয়েন্স, এখান থেকে আপনি অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন, এখান থেকে আগের অডিয়েন্সগুলো ব্যবহার করতে পারেন। ভাই আচ্ছা, ওই যে ওই ডলারটা পে না করলে তো আর ওই যে আপনার অ্যাড তো অন্য জায়গায় শো করবে। লোকেশন আমি চাচ্ছি পুরো বাংলাদেশ, বয়সটা হচ্ছে 18 থেকে 65, জেন্ডার হচ্ছে অল জেন্ডার, ডিটেইল টার্গেটিং। আমি আজকে যে একটা দিব সে একটা হচ্ছে বেস্ট বুক, মানে বুক রিলেটেড, বই রিলেটেড। বুক, তারপরে নোবেল, এখান থেকে আমি সাজেশন নিয়ে নিব। রিডিং, তারপরে ফিকশন বুক, তারপরে রোমান্টিক নোভেলস, তারপরে শর্ট স্টোরি, এইগুলোতে যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে একটা দেবেন। রাইটার, তারপরে তারপরে হচ্ছে উমেন্স ফিকশন, তারপরে হচ্ছে এখান থেকে আমাকে আইডিয়া দিবে। এগুলো আসলে এর রান করে এখন কঠিন কিছু না, সবকিছু আপনাকে আইডিয়া দিয়ে দিবে। তারপরে হচ্ছে আমরা যে জিনিসটা করব প্লেসমেন্ট। আমি চাচ্ছি যে আমার প্লেসমেন্টটা শুধু মেসেঞ্জারে দেখাবে না, ইনস্টাগ্রামে দেখাবে, শুধু ফেসবুকে দেখাবে। দেখেন আমার লিংকে কতটা ক্লিক করতে পারে, 45K থেকে ওই যে সরি 4.5K থেকে 13K। যাক না, আমি নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর আমাকে একটা পেজ সিলেক্ট করতে হবে, মানে কোন পেজে দেখাবে, আমি এই পেজটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে ডায়নামিক
এটা আমরা অন করব না। তারপরে হচ্ছে আমরা সিঙ্গেল ইমেজের ভিডিও, এটা সিঙ্গেল ইমেজ দিব অ্যাড মিডিয়া, অ্যাকাউন্ট ইমেজ থেকে দিয়ে দিব স্টক ইমেজ থেকে। স্টক ইমেজে তাদের বইয়ের বই কাছে কিনে দেখি, বুক, হ্যাঁ বুকের বই আছে, বুকের ছবি আছে, এই ছবিটা দিয়ে আমরা একটা অন করে দেব। এই দেখেন, তারপরে আমাদের টেক্সট দিতে হবে। Honda best selling book from get big discount with free home delivery service. হ্যাঁ, এখন দেখেন এই টেক্সট গুলো তো আপনারা আপনাদের মতো দিবেন। হেডলাইনটা খুব ইম্পর্টেন্ট। হেডলাইন মানে কি? হেডলাইনটা এখানে দেখাবে, দেখেন চ্যাট অন হোয়াটসঅ্যাপ এখানে দেখাবে। আমি দিলাম হেডলাইনটা দিলাম get it now। তারপরে আমরা কোন ওয়েবসাইট থেকে কিনবে, আমরা জানি আমাদের বই বিক্রির জন্য একটা তার নাম কিটা বলেন না, নাম কি? বই বিক্রির জন্য একটা ওয়েবসাইট খুবই বিখ্যাত, রকমারি। জি রকমারি.com। আরে নামটা আমার মনে আসে না কেন। বইয়ের জন্য তো বাংলাদেশের একটু আগে দেখলাম রকমারি। দেখতে পাচ্ছেন তারা এই একটি ওয়েবসাইটে কোটি কোটি টাকা ইনকাম করতেছে। এই দেখেন, এখন আপনি চাচ্ছেন না আপনার এই রকমারি.com দেখাচ্ছে, আপনি চাচ্ছেন না আমার এখানে রকমারি.com দেখাবে না, আমার এখানে দেখাবে book.com, তাই সুন্দর দেখাবে, তাই পাবেন book.com। এই দেখেন book.com দেখাচ্ছে, একটু পরে দেখাবে রকমারি.com এর জায়গায় book.com হয়ে যাবে। জিনিসটা বুঝলাম না ভাই, যে book.com যে এটা বুঝলাম না ভাই। মানে অনেক সময় দেখা যায় নাম সুন্দর না, এটা কিন্তু সুন্দর একটা নাম মানুষকে দেখাবে, ক্লিক করলে আপনার কাছে কি আপনার সুন্দর একটা নাম দেখাবে, তখন আপনি এখানে একটা নাম দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। এই দেখেন, তারপরে আমরা এখানে অ্যাকশন দিব, মানে মানুষের একটা বাটন, এখানে লার্ন মোর বাটন আছে, আপনারা চাইলে বাটনটা চেঞ্জ করে দিতে পারেন। অ্যাপ্লাই নাও, বুক নাও, কন্টাক্ট নাও, ডাউনলোড নাও, গেট অফার, গেট কোয়েট, গেট স্টার্টেড, তারপরে রিকোয়েস্ট নাও, সি মেনু, শো আপ, সাইন আপ, সাবস্ক্রাইব, ওয়াচ মোর, এই বাটনগুলো আছে। কোন বাটনটা আমাদের সাথে যাবে? বুক নাও বা গেট অফার, হ্যাঁ অর্ডার নাও। গেট অফার, তারপর আমরা পাবলিশ করে দিব, শেষ। বুঝতে পারলেন? book.com দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু এটাতে ক্লিক করলে কি রকমারিতে চলে যাবে? হ্যাঁ হ্যাঁ, রকমারিতে চলে যাবে। ইউআরএল প্রিভিউ, ঠিক আছে। বুঝতে পারছেন এই পর্যন্ত? হ্যাঁ ভাই। আচ্ছা, আপনারা যত সুন্দর করে রিসার্চ করতে পারবেন অডিয়েন্স গুলা, তত ভালো হবে নিউ ক্যাম্পেইন। এখন আমরা দিব এঙ্গেজমেন্ট, তো পারবেনই, এই কিছু নেই।
এনগেজমেন্ট কিসের জন্য দিতে পারবেন? পোস্ট এনগেজমেন্ট, পেজ লাইক, ইভেন্ট রেসপন্স। বুঝছেন? যার জন্য দিবেন তা সেম কন্টিনিউ, সেম আগের মতো সবকিছু সেম। আমি আর অডিয়েন্স দেখাচ্ছি না, সবগুলো সেম, একদম সেম। বুঝতে পারতেছেন? পাবলিশ। কঠিন একটা আছে, সেটা হচ্ছে কঠিনও না, সবই সহজ। কঠিন কি? একটা আছে অ্যাপ ইনস্টল। অ্যাপ ইনস্টল আমি দেখাই। অ্যাপ ইনস্টলে আপনি অটোমেটিক অ্যাপেন্স নাকি অ্যাপেন্স? অটোমেটিক অ্যাপেন্সটা ভালো, মানে ড্রাইভ ক্যাম্পেইন পারফরম্যান্স এন্ড কন্টিনিউস, তারা এটা সবকিছু ঠিক করে দিবে। আমি ক্যাম্পেইন নেমে দিচ্ছি না, তারপর নেক্সট। দেখেন এখানে আমাদের অ্যাপের লিংকটা দিতে হবে। দেখেন গুগল প্লেতে থাকতে পারে, আইটিউনসে থাকতে পারে, আইটিউনস ফর আইপ্যাড থাকতে পারে, ফেসবুক ক্যানভাস থাকতে পারে, ইনস্ট্যান্ট গেমস থাকতে পারে। আপনার যেটা কোথায় রাখা আছে তার যেটা ঠিক করে তারপর লিংকটা দিয়ে দিন। লিংক কোথায়? যেমন করে দেখেন আমরা অ্যাপ স্টোর, গুগল প্লে, তাই না? GOOGLE, গুগল প্লে। মনে করেন আমরা ভালো একটা জিনিস করি, তারপর আমরা এই লিংকটা কপি করব, লিংকটা কপি করে এখানে দিয়ে দিব। এই দেখেন পেয়ে গেছি। দেখেন আমাদের গোল দেখাচ্ছে লোয়েস্ট কস্ট ইনস্টল, ম্যাক্স ইনস্টল ভলিউম, হাইলাইট রিচ, কস্ট ভ্যালু মিনিমাম, সবকিছু দিয়ে দিচ্ছে। তারপরে দিস অ্যাপ ইজ নট লিংকড ইওর অ্যাড অ্যাকাউন্ট। আমার অ্যাড অ্যাকাউন্টের সাথে লিংক না, এটা অ্যাড অ্যাকাউন্টের সাথে লিংক করাতে বলতেছে। এটা আমরা অ্যাড অ্যাকাউন্টের সাথে লিংক করিয়ে দিব, সমস্যা নেই। কিভাবে লিংক করাতে হয় আমরা দেখাবো। এটা লিংক করে নেই আমরা। এখানে আরো কিছু কাজ আছে আপনাদেরকে দেখাবো। দেখেন আমাদের কি করতে, ইউজ দি কনসোল ইভেন্ট সেটআপ টুল, ইনস্টল ইওর অ্যাপ ইভেন্ট কোড ম্যানুয়ালি। এই কোডটা আপনাদের কোথায় বসাতে হবে? বসাতে হবে। আপনার যেটা কিসের জন্য? এই যে আপনাদের পিক্সেলের মতো অ্যাপটা কোন রিলেটেড? টেকনোলজি রিলেটেড। কি কি চান? অ্যাড্রেস, মানে ওই যে আপনি কোন ডাটাগুলা রাখতে চান আর কি, আগের মতোই। তারপর কন্টিনিউ। অ্যান্ড্রয়েড। হ্যালো, কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ভাইয়া? আপনাকে কিভাবে সেটআপ করতে হবে দেখেন, গো টু ইওর অ্যাপ ইনস্টল ড্যাশবোর্ড, তারপর মাই অ্যাপস এন্ড ক্রিয়েট এ নিউ অ্যাপস। এখানে মাই অ্যাপস এ যেতে হবে। এখানে একটা ক্রিয়েট অ্যাপ, একটা অ্যাপ ক্রিয়েট করতে হবে, মাই অ্যাপ। আমাদেরকে বলে দিছে কিভাবে করতে হবে। এই যে অ্যাপের সেটিং গুলো ঠিক করতে হবে, আপনাদের আমি দেখাইছিলাম অ্যাপের সেটিং কিভাবে ঠিক করতে হবে। তারপর সেটআপ ফর অ্যাডভার্টাইজিং এন্ড ডিটেইলস, অ্যাপ ডোমেইনস, প্রোভাইড গুগল প্লে স্টোর ইউআরএল, তারপর পলিসি এটা দিতে হবে, তারপর টার্মস অফ সার্ভিস এটা দিতে হবে, তারপর প্ল্যাটফর্ম এটা দিতে হবে, গুগল প্লে, প্যাকেজ নেম, ক্লাস নেম, ডেভেলপমেন্ট সেটিং, এই জিনিসগুলো দিন। সেটআপ টু লিংক ইওর ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট উইথ ইওর অ্যাপ।
The runners may install the ads manager. You are required to associate to less one ad account with your app. The app dashboard, click setting, advanced in authorize ad account ID. Add your ad account, get account ID from your ads. আচ্ছা আপনারা আজকে সেটা বুঝবেন না, আগামীকাল দরকার পড়ে দেখাবো সেটা। অনেক কঠিন, ঠিক আছে, আগামী দিন দেখবেন। যাই হোক, আমরা একটা রান করে দেখি, তারপর আমরা কি করব, নেক্সটে ক্লিক করব আগের মতোই। তারপর আমরা পেজের সাথে লিংক করে দিব। তারপর আমরা প্রাইমারি টেক্সট, হেডলাইন সবকিছু আগের মতো শেষ। এখন আমরা যেটা দেবো ভিডিও পিসটা পারবো লিড জেনারেশনটা। লিড জেনারেশন একটা একই রকম, শুধু একটু হচ্ছে আপনারা কি চান, ইনস্ট্যান্ট ফর্মস মানে ফর্ম ফিল আপ চান নাকি কল চান। দেখেন ভিউ ক্যাটালগ, কোন ক্যাটালগের জন্য চান, টার্গেট গুলো আগের মতোই পেজ সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে অটোমেটিক্যালি ক্রপ স্কয়ার মানে আপনার ইমেজটা স্ক্রপ করবে। তারপর টেক্সট দিতে হবে, where far your data and get a free book. হেডলাইন হচ্ছে তারপর লিখলাম আমরা। তারপর ভাই এই যে অ্যাডস এর লিড জেনারেশনের কোন রিলেটেড কাজগুলো থাকতে পারে? ডিসপ্লেতে কি লিখতে হবে মনে করেন। রাজু ভাই আমার কথা কি শুনতেছেন? জি ভাই বলেন। বলছি যে লিড জেনারেশন অ্যাডসেন্স এর যে লিড জেনারেশনের কোন রিলেটেড কাজগুলো থাকতে পারে, কাজগুলো মূলত কেমন টাইপের? বুঝি না মানে এই যে এখানে যে লিড জেনারেশনের যে কাজগুলা মানে আমরা যে মূলত যে কাজগুলা করব আসলে এগুলো কি ক্লায়েন্ট আমাদেরকে শুধু যে বলে দিবে যে লোক আগে অ্যাডসেন্স এর লিড জেনারেশনের একটা এই যে পাবলিশ করা লাগে বা ক্রিয়েট করা লাগে এরকম রিলেটেড, নাকি কোন লিড কালেক্ট করতে হবে? আর আপনি বলে দিবেন কি কি ডাটা চাই কি চাই সব বলে দিবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপর হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ, তারপর ফর্মটা আপনারা তৈরি করেন, মানে এই ফর্মের লিংকটা দিয়ে দিবেন আর কি। অটোমেটেড চ্যাট, আপনি চাইলে অটোমেটেড চ্যাটও ক্রিয়েট করতে পারেন। অটোমেটেড চ্যাটের জন্য আপনাকে মেসেজটা অ্যাড করে দিতে পারেন। তারপরে যে এই অ্যাডগুলো আসলে লাগে না, আমাদের সবচেয়ে বেশি অ্যাড যেগুলো লাগে সেটা হচ্ছে যে কনভার্সন আর এটা। তারপর হচ্ছে
কনভার্সন আপনাদের পিক্সেল সেটআপটা লাগবে। এখন দেখেন কি চান আপনি, এড পেমেন্ট ইনফো মানে আপনি কোন কনভার্সনটা চান, এড পেমেন্ট ইনফো, এড টু কার্ড, এড হোয়াইট লিস্ট, এড কন্টাক্ট, এড ডোনেট, এড লিড, এড পারচেজ, পারচেজ। এখন আপনাদের পিক্সেলটা ভেরিফাই করতে হবে। এই দেখেন পিক্সেলটা কোথায় বসাতে হবে, ইনস্টল দা ওয়েবসাইট। এখন এটা কোথায় বসাতে হবে, এন্ড বটন অফ দা হেড সেকশন, হেড সেকশনের বটনে বসাতে হবে হেড ট্যাগ, এটাতে বসাতে হবে শেষ, তারপর পাবলিশ। এটা করতে পারেন, না করতে পারেন, ইভেন্ট সেটআপটা নাও করতে পারেন। যাই হোক, তারপর আমরা নেক্সটে ক্লিক করব, পেজ সিলেক্ট করব, মিডিয়া দিব সেম আগের মতো, আর কিছু লাগবে না। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জুয়েড ক্যাটালগ সেল। ক্যাটালগ সেলটা একটু জটিল, একটু বোঝার চেষ্টা করুন। দেখেন আমাদের অনেকগুলো ক্যাটালগ আছে, তাই না? আগে প্রোডাক্ট আপলোড করছিলাম, তাই না? এই প্রোডাক্টগুলো থেকে আমরা অ্যাড রান করতে পারবো। ভিউ ক্যাটালগ, তারপর গেট স্টার্ট। এবি টেস্ট মানে কি? এবি টেস্ট মানে হচ্ছে আপনি দুইটা অ্যাড রান করবেন, দুইটা অ্যাড রান করার পর আপনার যে একটা সবচেয়ে বেশি ভালো কাজ দিবে সেই একটা আপনি রাখবেন, বাকিটা ডিলিট দিয়ে দিবেন। এটা হচ্ছে এবি টেস্ট। দেখেন এখানে অনেক কিছু দেওয়া আছে, ভিউ অ্যাড টু পার্ট পারচেজ, মানে কতটা দেখাবে, কাদেরকে টার্গেট করবে, যারা আপনার প্রমোটেড প্রোডাক্টটা কি করছে, অ্যাডেড টু কার্ট দিছে এবং পারচেজ করছে 14 দিন, তাদেরকে দেখাবে। তারপর আপ সেল প্রোডাক্ট, ক্রস সেল প্রোডাক্ট, কাস্টম প্রোডাক্ট। তারপর হচ্ছে নেক্সট। নেক্সট গেলে আপনারা দেখতে পারবেন, এই দেখুন আমাদের একটা মাত্র প্রোডাক্ট ছিল, তাই একটা দেখাচ্ছে। আপনি যদি অনেকগুলো প্রোডাক্ট আপলোড করেন অনেকগুলো দেখতে পাবেন। স্লাইড শো, আমরা চাচ্ছি যে স্লাইড শোটার পর একটা আসবে, অথবা সিঙ্গেল ইমেজ দিতে পারেন। তারপরে হেডলাইন দিবেন, প্রোডাক্ট নেম। হেডলাইন কি থাকবে, প্রতিটা প্রোডাক্টের নাম থাকবে, ওই যে আমরা প্রোডাক্ট নামের সময় আমরা প্রোডাক্টের নাম দিয়ে দিয়েছিলাম। তারপর সবকিছু আগের মতো শেষ। এখন দেখুন আপনারা বলেন যে প্রোডাক্টটি আপলোড করছিলেন সবাই, আপনারা কি প্রোডাক্ট আপলোড করছিলেন? শুনতে পাচ্ছেন নাকি শুনতে পাচ্ছেন না ভাই, আমি করি নাই, আমার পেজের একটু সমস্যা হয়েছিল, আমি হচ্ছে অ্যাডই করতে পারি নাই। তাছাড়া আমার যে একটু কাজের চাপে আমি নতুন একটা পেজও ক্রিয়েট করতে পারি নাই। আমি করতে পারি না।